বন্ধুরা, ওইদিকে আমার সব কাজ টাজ হয়ে গেছে। আর ওই কাজ দেখাইনি তোমাদের, একদম তোমাদের সোজা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তবে রান্নাঘরেই সুপ্রভাতটা তোমাদের জানিয়ে দিই। দাঁড়াও, গ্যাসটা ধরিয়ে নিই, নাহলে এরপর চাও ভয় পাবে আমাদের দেখে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার বন্ধুদের জানাই গুড মর্নিং আর বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এখন তো চা বসিয়ে দিলাম, আর ওইদিকে তো সব কাজ টাজ হয়ে গেছে। তবে চায়ের জল ফুটুক। বন্ধুরা, চায়ের জল টকবক করে ফুটে গেছে। এইবার দিয়ে দেব চা পাতা। আর কালকে রাতের বৃষ্টিটাও আমরা খুব ভালো পেয়েছি, মজা করেছি, এমনকি ব্লগও করেছি। তোমরা আজকের ব্লগে পেয়ে যাবে, দেখবে। ওইখানে আমার একটা গান আছে, ছোট্ট 2 লাইনের, ভেড় ভেড়া গলায়। চা তো হয়ে গেল, তবে এবার ছেঁকে নিই চাটা। আমাকে অর্ধেক দেব। ব্যাস বন্ধুরা, চা তো হয়ে গেল, চলো ঘরে নিয়ে যাই। তারপরে তো জানি যে তারপরে চা খাওয়ার সাথে সাথে আমাদের একটু গল্প আড্ডা চলবে, করবে। আর মহারাজ এখানে বসে আছে, সে ক্যামেরা করতে পারবে না, বলে দিয়েছে। একটা কথা আছে না, খোড়া দেখলে খোড়া হয়, যেহেতু রায়া এসছে, এবার রায়া করবে। ওই মানে সেটাকে ভালো করে বলতে হবে, বুঝি, ওইভাবে বললে হবে না। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমডাল করছি, আজকেও আমডাল হবে। সেই আমডালটা মানে আমঠাম সেদ্ধ হয়ে গেছে, ডাল ঠাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে দেব ফোড়ন। আমডালটা ফোড়নের জন্য দিচ্ছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর কালো জিরা, সরি, কালো সর্ষে দিচ্ছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালের কালারটা দেখো, একদম ওয়াও কালার। ডালের কালারটা দেখেছো? আমার ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। আমার তো ডাল কমপ্লিট হয়ে গেল, সাথে থাকো। এবার দেখাবো হচ্ছে ঝিঙা দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে। বন্ধুরা, এখন করছি হচ্ছে ঝিঙা পোস্ত। ঝিঙা পোস্ত করার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। আর এখানে পোস্ত টোস্ত সব বেটে রেখেছি,
পোস্ত, কাঁচা লঙ্কা সব বেটে রেখেছি। তো এবার দিয়ে দেবো এই আলুগুলো। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে দিই। আর এই রয়েছে ঝিঙা কাটা, মানে ঝিঙাগুলো কেটে রেখেছি, দেবো পোস্ত দিয়ে। এরপরে দেবো ঝিঙাগুলো, তারপরে পোস্ত দিয়ে কষাবো। আমার আলু পোস্তটা একদম কমপ্লিট। দেখো আলু পোস্তর লুকটা, দারুণ একটা লুক। এবার লাস্টে দিয়ে দেবো একটু সরষের তেল। লাস্টে দিয়ে দিলাম সরষের তেল। দারুণ একটা কিন্তু মানে টেস্ট হয়েছে খুব। আমি একটু চেখে দেখেছি, লবণ মিষ্টি। এই হচ্ছে আলু পোস্তর লুক। বন্ধুরা এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে আলু। ফুলটা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে আলু আর ডিম, এখানে 10টা ডিম আছে, এই ডিমগুলো সব ভাজা রয়েছে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ, এটা তো যে ঝিঙা আলু পোস্ত দেখিয়েছি। আর এখানে রয়েছে আদা আর রসুন বাটা, এটাও পেঁয়াজের সঙ্গে ই করে দিচ্ছি, ভাজা ভাজা করে দিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর আগে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। টেস্টের জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর দেব হচ্ছে লবণ। লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা কষানোর সাথে আলুটা দিয়ে দিই, যদি শক্ত থাকে তো সেদ্ধ হয়ে যাবে। তারপরে ডিমটা দিয়ে কষাবো।
বন্ধুরা আমার ডিম কষা তো হয়ে গেল, এবার একটু ঝোল দিয়ে দিই। বেশি দেবো না বা, না একটু কারি কারি রাখো। কেন ইয়ে আছে তো আছে। ডাল বানিয়েছো? হ্যাঁ দেখা বলবো, ও আলুগুলি তো একটু সেদ্ধ হবে। আর দিও না বেশি, অবশ্য আলু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো, এটুকুনি দিই না। এই হচ্ছে ডিম, এই হচ্ছে ডিম কষা। তাই আমাদের দুপুরের মেনুতে থাকছে হলো এই ডিম কষা, আর এখানে ঝিঙে আলু পোস্ত দিয়ে দেখো এটা করেছি, আর এখানে রয়েছে আমডাল, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই এখন লাঞ্চে বসেছে। দেখো লাঞ্চে রয়েছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ওখানে রয়েছে ডিম আলুর ঝোল, আর ওইখানে রয়েছে আমডাল। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, ওদের আগে খেতে দিয়ে নিই, তারপরে আমি খাবো, নাহলে কি করে বসবো বলো। হ্যাঁ ছেলেকে তো, ছেলের অফিস চলছে, ছেলেকে মেখে টেকে ওই ঘরে দিয়ে আসা হয়েছে। না হ্যাঁ দেখাবো, বন্ধুদের সাথে কথা বলো। হ্যাঁ বন্ধুরা খাচ্ছি, এখন দুপুরে লাঞ্চ করছি, তোমরা যারা খাওনি খেয়ে নিও দুপুরে। হ্যাঁ আর এখানে এই যে এখানে একসাথে না দুজনকে আনা যাচ্ছে না, ওই জন্য এইভাবে দেখালাম। হ্যাঁ ও একজন বসেছে টেবিলের এই প্রান্তে, আরেকজন বসেছে ওই প্রান্তে। এই যে রায়াও খেতে বসে গেছে, এই যে রায়াও দাদাভাই যা যা দিয়ে খাচ্ছে সেম তাই দিয়েই খাচ্ছে। খুব বেশি ভালো বানায় আমি ওদের খাওয়া হলে তারপরে বসবো, কেননা কী লাগে, ভাত লাগে না, তরকারি লাগে না, ডাল লাগে, আগে তো বসে পড়তে পারি না খেতে দিয়ে, ওই জন্য আমি ওরা উঠলে তারপরে বসছি। বন্ধুরা রাত্রেবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিনারের জন্য বানাচ্ছি হচ্ছে রুটি, আর আমাদের জন্য বানিয়েছি গরম ভাত। এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি, আর দাদা ভাইয়ের জন্য রুটি বানাচ্ছি। এই যে দুটো রুটি খায়, পাতলা পাতলা দুটো রুটি। বন্ধুরা আমাদের রাতের খাবার হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা খাটের ওপর ঘুমোতে। তাই তোমাদের আমার সব বন্ধুদের জানাচ্ছি গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে। আর তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই পড়েছে, দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। এই যে দেখেছো দাদাভাই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট, আর অবশ্যই সি ইউ, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে। টাটা, গুড নাইট।